শীত এলেই মনে পড়ে বিভিন্ন মুখরোচক পিঠার কথা। তবে শীতে সবচেয়ে জনপ্রিয় পিঠা ভাপা আর চিতই। তাই তো কাজ শেষে বাড়ি ফেরার পথে জয়পুরহাটের বিভিন্ন রাস্তার পাশে দাঁড়িয়ে পিঠা খাচ্ছেন অনেকে, আবার পরিবারের সদস্যদের জন্য পছন্দের পিঠাও নিয়ে যাচ্ছেন। বর্তমানে রিকশা চালক, দিনমজুর, চাকরিজীবী, শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ পিঠার দোকানের ক্রেতা। মাসকালা রুটি করি, ভাগা করি, পিঠা করি, ধনা পাতা চাটনি, শুকান মরিচ, বেগুন ভর্তা, কাঁচা মরিচ, ধনা পাতা। এই তিনটা আইটেম প্রায় 4,500-5,000 টাকা বিক্রি করি করে এই দিয়ে আমার সংসার খুব ভালোভাবে চলে। শীতের সময় মাসকালা রুটি বিক্রি হয়, চিতই পিঠা, ভাপা পিঠা, নারিকেল, খেজুরের গুড় খুব সুন্দর বিক্রি হয়। এটার থেকে আমাদের সংসারটা সুন্দর চলাফেরা হয়। অনেক ধরনের সরঞ্জাম, চালের আটা, গুড়, নারকেল, ছোট্ট বাটি আর মাটির চুলা সাজিয়ে বসেন বিক্রেতারা। শীত মৌসুমকে কেন্দ্র করে পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন মৌসুমী পিঠা বিক্রেতারা। পুরুষদের পাশাপাশি অনেক নারীও দোকানে পিঠা বিক্রি করছেন। এর মাধ্যমে তারা বাড়তি আয় করতে পারছেন। প্রতি বছর শীতকাল আসলে এখান থেকে আমি পিঠা খাই। পিঠার বাড়ির স্বাদের মতোই স্বাদ। আমি এখানে শীতের সময় বাবা মার সাথে পিঠা খেতে আসছি। এখানে পিঠা খুবই মজাদার। অত্যন্ত কম দামে আমরা এখানে পিঠা খেতে পারি, যার জন্য এখানে প্রচুর লোক পিঠা খেতে আসে এবং আমাকে বাড়িতে নিয়ে যায়, আমিও আমার পরিবারের জন্য নিয়ে যাই। তবে বাইরের এসব মুখরোচক পিঠা খেতে ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্য সচেতনতার বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন এই চিকিৎসক। স্বাস্থ্যসম্মতভাবে হাইজিন মেনটেন করে যদি এই পিঠাগুলো তৈরি করা হয় এবং ধুলাবালি থেকে, নোংরা পরিবেশ থেকে যদি এটাকে ঢেকে রাখা যায়, তা আমার মনে হয় এই পিঠার দ্বারা তেমন কোনো ক্ষতি হবে না। তবে আমরা চেষ্টা করব হাইজিন মেনটেন করে এই পিঠা খাওয়ার চেষ্টা করব। আগে দেখা যেত যে পিঠাগুলো আমরা ঘরেই তৈরি করতাম, ইদানিং দেখা যেতেছে মানুষ রাস্তা বিভিন্নভাবে এই পিঠাগুলো তৈরি হচ্ছে। তবে আমার মনে হয় আমরা এই হাইজিন মেনটেন করে পিঠা যদি গ্রহণ করি, আশা করা যে কোনো সমস্যা হবে না। শীতে চুলার পাশে বসে পিঠা খাওয়ার যে স্মৃতি আমাদের চোখে ভেসে ওঠে, নগর সভ্যতার জীবনে তা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাইরে সব পিঠার দোকান বসায় অন্তত তাদের খাওয়ার সুযোগ হচ্ছে, এমনটাই বলছেন পিঠাপ্রেমীরা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।